শুনলাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এফআইআর হয়েছে সল্টলেকে সাইবার থানায়। উনি নাকি কুকথা বলেছেন। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি আজকে 7-8 দিন মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি সংবিধান মেনে রাজ্যের শাসন ক্ষমতা হাতে নিয়েছেন। আপনাকে বর্তমানে আমি মুখ্যমন্ত্রী হিসেবে মানতে বাধ্য, সম্মান করতে বাধ্য এবং করি। আপনি একবার ভাবুন তো, আপনি ভোট পূর্ববর্তী সময়ে আপনি ভোটের আগে কি ভাষা ইউজ করেছেন? ভোট পূর্ববর্তী সময় আপনার মুখের ভাষা ছিল রোহিঙ্গাদের খালা তৎকালীন মুখ্যমন্ত্রীকে, চোরেদের রানী নবান্নের 14 তলা থেকে ঘাট ধরে নামাবো, রোহিঙ্গাদের ফুপু, জেহাদিদের ফুপু, ডাকাত রানী, চোরেদের সর্দারনি, ঘাট ধরে নবান্ন থেকে নামাবো। এছাড়া বলেছেন আমাদের, বিশেষ করে আমাদের সম্প্রদায়কে টেনে আমরা নাকি বাংলাদেশি, আমাদের ঘাট ধরে বাংলাদেশ পাঠাবেন। রোহিঙ্গা, জেহাদি। আপনি জেহাদি শব্দের মানে জানেন? জেহাদি মানে হচ্ছে প্রতিবাদী। আপনি অপব্যাখ্যা করেছেন জিহাদি শব্দের। আপনি ভারতের যে সেকুলার স্ট্রাকচার সেটাকে নস্যাৎ করে চিৎকার করে করে বলেছেন হিন্দুরা এগিয়ে আসুন, হিন্দুদের সরকার হবে, হিন্দু 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 হিন্দু। মুসলিমদের বিরুদ্ধে আপনি দাঙ্গায় উস্কানি দিয়েছেন, মুসলিমদের আক্রান্ত হতে আপনি উস্কানি দিয়েছেন। আপনার বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে কি বলেছিলেন? উল্টে লোটকে মারব। আমাদের প্রধানমন্ত্রী মোদি এসে বলেছেন চুন চুনকে মারেঙ্গে। তার প্রত্যুত্তরে আপনাদের যে হারে আপনাদের উস্কানিতে আপনাদের সঙ্গী সাথীরা কিংবা আপনাদের অনুগামীরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের একতরফাভাবে আক্রমণ করেছে, তার প্রত্যুত্তরে আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল এবার আর রবীন্দ্রসঙ্গীত নয়, তার সঙ্গে সঙ্গে হালকা করে ডিজে বাজবে। এই কথাটার মধ্যে ভুল কি দেখলেন? কথাটার মধ্যে আপনারা কি উত্ত্যক্ত করা কথা আবিষ্কার করলেন? আপনাদের দিলীপ ঘোষ, ডেপুটি সিএম, শুয়োরের বাচ্চা মেরে মুখ ফাটিয়ে দেবো মহিলাকে বলছেন, সে ভিডিও রয়েছে। আপনি মুখ্যমন্ত্রী হয়ে আপনার ভোট পূর্ববর্তী কার্যকলাপ ভুলে গিয়েছেন। যখন বিরোধী নেতা ছিলেন, গাড়ি থেকে নেমে শুয়োরের বাচ্চা বলে তাড়া করেছিলেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনাদের মতো এরকম ভাষা বলেছিল? বলেনি। আপনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন, দেশের ঐক্য, দেশের অখণ্ডতা বজায় রাখবেন। আশা করি সেই কাজটা করবেন। বিরোধী যখন আপনি ছিলেন, আপনার কটু কথা, কুকথার ঝুরি ঝুরি রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। আমরা যদি গণহারে এফআইআর করতে শুরু করি, কিন্তু করব না। আপনারাও প্লিজ আমাদের শান্তিতে থাকতে দিন। কিভাবে 32 লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়ে 2 মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করে অ্যাডজুডিকেটেড নামে প্রহসন করে আপনারা ভোট দান থেকে বিরত রেখে প্যারামিলিটারি, মিডিয়া, সিআরপিএফ এবং ইলেকশন কমিশন একতরফাভাবে বাঙালির উপরে সাঁড়াশি আক্রমণ চালিয়েছেন। আর কত সহ্য ক্ষমতা আমাদের দেখতে চান? আপনি বর্তমানে মুখ্যমন্ত্রী, আপনার অনুগামীদের বলুন না
যে একটু ঠান্ডা থাকতে। আপনাদের অনুগামীদের ভাষা দেখেছেন? দিনে 10 বার ওরা একটা মহিলাকে ধর্ষণ করছে। তাদের কমেন্টে দিনে 10 বার তুই খা, তুই বো, তুই শুয়ার, তোর বাপ ছেলে, তোর মা মেয়ে, তুই গাছির মাল, এইসব ভাষা ইউজ করছে। খা রে ছাড়া কথা বলছে না। বলুন না ওদের কথাবার্তাগুলো শালীনতার মধ্যে রাখতে, কথাগুলো কন্ট্রোল করতে। আপনি তো নিজেই কুকথা বলে কুকথার ফুলঝুরি ছড়িয়েছেন ভোটের আগে বিরোধী নেতা থাকা অবস্থায়। দিলীপ ঘোষ বলেছে, অগ্নিমিত্রা পল বলেছে, অসীম সরকার আমাদের কোরআন শরীফকে নিয়ে বলেছে, আমাদের আল্লাহকে নিয়ে বলেছে। আপনারা কি আমাদের অগ্নি পরীক্ষা নিচ্ছেন? আর কত আমাদের হ্যারাস করবেন আপনি? আপনি এখন সবার মুখ্যমন্ত্রী, আপনি এখন বিজেপির শুধুমাত্র নেতা নন। যদি আপনি সবার মুখ্যমন্ত্রী হয়ে সবার মান মর্যাদা সম্মান নিতে চান, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ এবার অন্তত শান্তিতে থাকতে দিন। আমরা আমাদের নেতার মতেই চলবো, নেত্রীর মতেই চলবো। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনিও তো এতদিন বিরোধিতা করেছেন। আপনাকে সমান তালে যা ইচ্ছা তাই ভাষা বলে যথেচ্ছারিতা করে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আপনাকে বিরোধিতার করতে দিয়েছে এবং আপনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন বিরোধিতা করতে গিয়ে ভাষার ব্যবহারের। আজকে আপনি মুখ্যমন্ত্রী, আশা করব বাংলায় শান্তি ফেরাবেন আপনি, কারণ আপনি তো তৃণমূলেরই প্রোডাক্ট। আপনি 5 বছর হলো বিজেপিতে গিয়েছেন। আপনি তৃণমূলে থাকাকালীন তৃণমূলের ভোটেই জিতেছিলেন, মন্ত্রী হয়েছিলেন। আশা করব এই যে ভয় ভীতি ছড়ানো, এফআইআর করা, সার্চ করানো, এর বাড়ি প্লিজ বন্ধ করবেন। আপনিও যেমন বিরোধিতা করার আপনার ফান্ডামেন্টাল রাইট ছিল, সেরকম আপনারাও যদি, আপনাদের সরকার যদি কোনো রকম মিস্টেক করে, আমাদের বিরোধিতা করাটা ফান্ডামেন্টাল রাইট, সেরকম ভালো কাজ করলে প্রশংসা করব। প্লিজ বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। মুখে এক কথা বলছেন, কাজে আর এক করছেন। আশা করি আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে। আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ভদ্র ভাষায় আমার সমালোচনা করবেন। আর যারা অতৃপ্ত আত্মার মতো নোংরা ভাষা কমেন্ট করবেন তাদের পরিবারের পরিচয় দেবেন। সবাই ভালো থাকবেন।